হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মেনকা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি লেট উঠেছিলাম। তো এখন বাজে হচ্ছে 8টা। তো 7:30 উঠলাম, আর উঠে তারপর চলে গেলাম হচ্ছে ওইদিকে বাইরে। তো ঘুরে টুরে এসে এইদিকে আবার আমার মেয়েটা উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো মেয়েটাকে এখন সোয়েটার পরিয়ে দিলাম, কাপড় চোপড় চেঞ্জ করিয়ে দিলাম। আর তারপরে এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব, বাসি বাসনগুলো। তারপরে মেয়ের জন্য খাবারটা রেডি করে নেব, বানিয়ে নেব। খিদে পেয়েছে আমার মেয়েকে, না গো এইদিকে দেখতো, খিদে পেয়েছে তোমাকে? খিদে পেয়েছে গো? খিদে পেয়েছে রে মামা। চলো এখন তাহলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। তো চলো তোমরা সঙ্গে থাকো তাহলে। মেয়েটার জন্য খাবারটা রেডি করে নিই, তারপরে হচ্ছে ভাত বসাবো। ওদিকে মেয়েটা কান্না করতেছে অনেকটাই, তাড়াতাড়ি। তো গাইস, আমি হচ্ছে 1 সপ্তাহ ধরে ভিডিও করতে পারিনি, কারণ হলো আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে। তো ওই জন্য আমি ভিডিও করতে পারি না, ওখানে নেটওয়ার্কও পায় না, ওই জন্য করিনি ভিডিওটা। তো এখন থেকে আমি রেগুলার দিব তোমাদেরকে ভিডিও। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকো, তাহলে আমি এগোতে পারবো। আর আমি ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, ডেলি ভিডিও। কিন্তু কী করবো, পারছি না মেয়েকে নিয়ে। আর তোমরা তো জানো সংসারে কত কাজ থাকে, ওই জন্য আমি পারি না দিতে তোমাদেরকে ভালোভাবে। তো সেটাই। তো এখন থেকে আমি রোজ দেব ভিডিও, তোমাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমাকে সাপোর্ট করো। তো গাইস, এখানে হচ্ছে আমার মেয়েটার খাবারটা হচ্ছে বানিয়ে নিলাম। তো এখানে আমি জলের মধ্যে ঠান্ডা করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি ঠান্ডা হতে হবে। ওইদিকে মেয়েটা অনেক কান্না করতেছে, আমার ভাইকে দিলাম, একটু বাইরে নিয়ে গেল। এখন ওকে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাক, তারপরে হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে রান্নাটা বসাবো। তো বোতলে এটাকে ভরে নিচ্ছি, তারপরে মেয়েকে খেতে দেব। ঠান্ডা হয়ে গেছে। ধর, খেতে দিতে হবে একটু। কি গো মাম্মা, খিদে পেয়েছে তো? এ নাও, খাবে? ধরো ধরো, এ না, খিদে পেয়েছে না? বাবালে, খিদে পেয়েছে। চলো ঘরের মধ্যে খাবে, তো চলো চলো। এ নাও এ নাও এ নাও, খেয়ে নাও গো, এ নাও। খিদে পেয়েছে না, খেয়ে নাও, এ নাও খেয়ে নাও।
তো ওইদিকে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেল, তো আমি চালটা ধুয়ে নিচ্ছি, তো ভাতটা চাপিয়ে দিব। তো ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে হচ্ছে তরকারিগুলোকে আমি কেটে নেব। তো গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই শাকটাকে কি বলে তোমরা বলতে পারবে? আমাদের গ্রামে তো এগুলোকে বলে হচ্ছে তেলতুয়া, আর আমি আরেকটা নাম শুনেছি, ওটা বলে হচ্ছে বত্থু, এটাই বলে। ওইদিকে আলু বাড়ি গিয়েছিলাম কালকে, তো আমার বোন আর আমি, তো ওই দিক থেকে তুলে আনছিলাম। এগুলো এখন ভাজা ভাজা করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, তার মধ্যে তরকারি শাকগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভাজা ভাজা করব, আর করব হচ্ছে বেগুন আলু তরকারি। তো আমি বেগুনগুলোকে আগে কেটে রেখে দিয়েছি, এটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ওগুলা পরে রান্না করব। আগে এইগুলোকে করে নিচ্ছি রান্না। ওইদিকে আমার মেয়েটাও অনেক কান্না করতেছে, আবার মেয়েকেও নিতে হবে কোলে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা বেগুন আর আলুগুলো কেটে রেখে দিয়েছি আগেই। এগুলোকে করব একটু হালকা মাখা মাখা টাইপের করব, অতটা ভালো লাগে না আমাকে ঝোল খেতে। তো এদিকে আবার পেঁয়াজগুলো কেটে রেখে দিচ্ছি, আমার মেয়েকে তাড়াতাড়ি কোলে নিতে হবে, ওইদিকে কান্না করতেছে। তো এই তরকারিটা আমি চাপিয়ে দিয়ে তরকারিটা আমি তারপর চলে গেলাম মেয়েকে কোলে নিতে। মেয়েকে কোলে নিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন চলে যাবো হচ্ছে এই যে আমার ভাত তরকারি সব কিছু হয়ে গেছে, তো আমি অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে। আর এদিকে তোমাদেরকে ভাবছি যে মেনুটা দেখে দিই। তো এদিকে হচ্ছে ভাত, আর মেয়েকে কান্না করতেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমি বসে গেছি খেতে, ভাবছি যে খাওয়া দাওয়া করে নিই, আজকে তো অনেকই লেট হয়ে গেছে ওই জন্য। তো এই যে বেগুন আলু তরকারিটা তোমাকে দেখিয়ে দিলাম, আর যে এই যে রয়েছে শাক ভাজাটা। তো শাক ভাজাটাকে এখন দিয়ে দেবো এখানটায়। অল্প কটা হচ্ছে, দেখতে ছিল তো অনেকগুলো ছিল, তো কিন্তু এখন অল্প হয়ে গেছে। তো এইগুলোকে এখন আমি খেয়ে নিব। তো চলো তোমরা তাহলে সঙ্গে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখানে ধুয়ে দিয়েছি আমার মেয়েটা ঝুলনাটা, তো এখানে শুকাতে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা যে দাঁড়িয়ে থাকে ওটা, আর এই যে এটা হচ্ছে চাকাগুলো যে ঝুলটা থাকে, আর যে উপরের কাপড়টা যেটা হচ্ছে দিয়ে দিচ্ছে উপরে যে ঢেকে রাখার জন্য। তো ওইগুলো আমি এখন ধুয়ে দিয়েছি, কারণ অনেক নোংরা হয়ে গিয়েছিল, ওই জন্য ধুয়ে দিলাম। তো এটাকে এখন রেখে দেবো ভাবছি, তো দেখা যাক কী করা যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে তো না, খেলা করছে। দেখো কিভাবে খেলা করছে। কি গো বাবা, খেলা করছো তুমি? দেখো তো কিভাবে খেলা করছে আমার মেয়েটা, দেখো। দেখতেই পাচ্ছ তো তোমরা। তো এখন আমি হচ্ছে স্নানটা করে নিব। তো স্নান দান করে তারপরে হচ্ছে মেয়েকে স্নান দান করিয়ে দিব। তো চলো তাহলে। তো গাইস, আমার স্নান দান করা হয়ে গেছে, তো এখন মেয়েকে স্নান দান করিয়ে দেব। তো আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়েটা বসে আছে এখানটায়, ওরা তো লুকাচ্ছে দেখো।
তো গাইস আমি মেয়েকে স্নান করিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি চলে আসলাম বাইরে। তো বাইরে এইদিকে দেখতে পাচ্ছ তোমরা বাঁশগুলো কেটে রেখেছে। এখানে হচ্ছে যে শিবরাত্রি হবে, তো তো এই জায়গাটাতে মেলা লাগে। তো আর আর তো কতদিন, আর 2-3 দিন বাকি আছে। এখানে কাজ চলবে, কালকে মনে হয় কাজটা চলবে, ওই জন্য আজকে বাঁশগুলো কেটে রেখে দিল। তারপরে হচ্ছে এদিকে এই যে আমার বোন বসে আছে। তো একটু পরে দেখছে যে এদিকে দেখতে পাচ্ছ যে খড়গুলো আছে ওইগুলো নিয়ে যাচ্ছে ওরা। এদিকে থাকতে আসছিল, তো বলছে যে অল্প নিয়ে যাব আমি। আর এদিকে দেখো এরা কারা, আমি তো জানি না, যে অন্য জায়গা থেকে এসেছে আমাদের এদিকে থাকতে। তো ওরা জল চাইলো, ওই জন্য জল দিয়ে দিলাম। তো আর বলছিল যে আমি কাপড় যদি থাকে তাহলে দিয়ে দাও। তাহলে আমি ভাবছি যে আমার তো কাপড় কিছু নেই, তো আমার মেয়ে তো এখন ছোট আছে, ওর ছোট ছোট কাপড়, তো ওগুলো তো ওর হবে না। ওই জন্য বললাম তো আমি দিব না। তো তাও বলতেছিল দিয়ে দাও দিয়ে দাও। তো তবুও দিয়ে দিলাম কটা ছিল। আর এদিকে দেখো খড়গুলো নিতে চাইছে, তো কিছু দিলাম। আর এদিকে চলে আসলাম হচ্ছে আমার মায়ের বাড়িতে। তো বেড়াতে আসলাম। এই যে এটা হচ্ছে দাদি। তো এখানে বেড়াতে আসলাম। এখন বাজে কটা, এখন বাজে 3টা বেজে গেছে, 3:30। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করতেছি। আর দেখা হবে নতুন আগামী ব্লগের সঙ্গে। তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর ভালো যদি লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো। টাটা আজকের জন্য।